এসআইআর শুনানিতে সুকৌশলে মানুষকে হয়রানির অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোমবার শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে দিনভর মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ধর, শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গৌতম সরকার এবং অন্যান্যরা। অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ মানুষকে অহেতুক বারংবার ডেকে হয়রানি করা হচ্ছে। সামান্য ভুলের কারণে বা নামে সামান্য কিছু এদিক ওদিক থাকার কারণে মানুষকে বারংবার হয়রানি করা হচ্ছে। এটি বিজেপির সুপরিকল্পিত চক্রান্ত। এরই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভ বলে জানা গেছে। আরে এক একটা বুথে প্রায় 4 থেকে 500 লোককে হিয়ারিংয়ে ডেকেছে। মানুষ মিথ্যা হয়রানির শিকার হয়েছে। সে বিজেপি যে চক্রান্ত করেছে, এসআইআর করে মানুষের ঘুম কেড়ে নিয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের এসডি অফিস এবং বিডিও অফিসে দুনিয়ার লোকজন জমায়েত হয়েছে। এবং তাছাড়া যারা এসআইআরে আজকে হিয়ারিংয়ে এসেছে তারাও খুব প্রকাশ করছে যে যেভাবে মানুষকে একের পর এক হয়রানি, এবং তার মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বিজেপি নাকি 7 নাম্বার ফর্ম জমা দিয়ে আবার নতুন করে মানুষের ভোটার লিস্ট কাটার একটা ষড়যন্ত্র করেছে। তার বিরুদ্ধে আমাদের সমস্ত মানুষ এক হয়েছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। সারাদিন ব্যাপী আমাদের এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে এবং বিজেপি যদি আসে তাদের আমরা যা ব্যবস্থা নেওয়ার তাই ব্যবস্থা আজকে নিব। একটু নামটা বলবেন। গৌতম সরকার, তুফানগঞ্জ শহর ব্লক প্রেসিডেন্ট। আরে এক একটা বুথে প্রায় 4 থেকে 500 লোককে অ্যাকচুয়ালি দেখেন, ইলেকশন কমিশনার যে হয়রানি করতেছে বালা বুথের 249 নাম্বার বুথ, যেটা টোটালি মাইনরিটি ভোটার, সেইখানে 462 জনকে এই আজকে হিয়ারিংয়ে ডাকছে। এটা একটা দুঃখজনক বিষয়। এতে স্পষ্ট প্রমাণিত যে ভারতীয় জনতা পার্টি বিজেপি ইলেকশন কমিশনারকে কাজে লাগিয়ে একটা হয়রানি প্রসিডিউর নিচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের আজকে সোচ্চার। এই হয়রানি আমরা করতে দিচ্ছি না। মহকুমা শাসকের সঙ্গে দেখা করলেন, কি আশ্বাস পেলেন আপনারা? হ্যাঁ, আমরা ওনাদেরকে এই বিষয়টা বললাম যে সাধারণ মানুষ এই ভুক্তভোগীর জন্য তারা ক্ষিপ্ত। সাধারণ মানুষ এই বিষয়টা বারবার হিয়ারিং হচ্ছে, একবার কাগজ জমা দিচ্ছে, আবার তাদের হিয়ারিং ডাকছে, আবার ডাকছে। এই জিনিসটা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। তাই আমরা মহকুমা শাসককে অবগত করলাম, ওনার দৃষ্টি আকর্ষণ করলাম এই বিষয়টা আপনি ক্লিয়ার করুন। প্ল্যানিং পশ্চিমবঙ্গ শান্তি শৃঙ্খলায় বসবাস করছে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করা যায়, সাধারণ নাগরিককে দিয়ে হয়রানি একটা চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। বিগত দিনগুলোতে ভোট বাক্সে তাদের ব্যাংকে মেলেনি, এবং তার সঙ্গে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্তঘাটি উন্নয়নের জোয়ার চলছে। সেটাকে স্তব্ধ করার জন্য এসআই, এনআরসি এগুলোকে দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, এবং সাধারণ মানুষ যাতে হয়রানি হয়ে বিজেপির শরণাপন্ন হয় সেই ব্যবস্থা। কিন্তু বাংলার শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। এখানে উন্নয়নের জোয়ার চলছে। এসআইআর দিয়ে এখানকার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই যে অবস্থান বিক্ষোভ আপনাদের কতক্ষণ ধরে চলবে? আমাদের সারাদিন অবস্থান বিক্ষোভ চলবে, এবং সাধারণ মানুষকে যাতে হয়রানি না করতে পারে, এসডি অফিস, বিডিও অফিসে যাতে সাধারণ মানুষ যারা হিয়ারিংয়ে আসছে তারা যাতে পরিপূর্ণভাবে তাদের ডকুমেন্টস দিতে পারে, আমরা তাদের পাশে আছি, সাধারণ লোকের সঙ্গে আছি। ready to go.